হ্যালো ভিউয়ার্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। এবার আমি আলোচনা করতে যাচ্ছি গাছে কপার হাইড্রোক্সাইড কীটনাশক ব্যবহারের নিয়ম ও কাজ। এই কপার হাইড্রোক্সাইডের কীরকম কাজ হয়, কোন কোন ফসলে দেওয়া হয়, আমি সেই নিয়ে কিছু আলোচনা করবো আজকে। এবং বিস্তারিত জানার জন্য ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, সঙ্গে থাকুন। কপার হাইড্রোক্সাইড কীটনাশক আজকের বিষয়। কপার হাইড্রোক্সাইড গাছে দিলে কি হয় এবং এর সঠিক ব্যবহার। কপার হাইড্রোক্সাইড একটি কপার জনিত প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ যে কোনো গাছের রোগ হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলে। আমি এই কীটনাশকটি নিজেও ব্যবহার করেছি, দেখেছি গাছে ঢলে পড়া রোগের জন্য সবচাইতে বেস্ট। আমি এটি শসা, তরমুজ, বেগুন, লাউ গাছ এবং লঙ্কা গাছেও ব্যবহার করেছি, এটি গাছও নষ্ট হয়নি। তো কপার হাইড্রোক্সাইড কোন কোন গাছে প্রয়োগ করা যাবে? এই কীটনাশকটি ব্যবহার করতে পারবেন যেমন আলু, টমেটো, মরিচ, চীনাবাদাম চাষ, শসা, বেগুন এবং লাউ, মিষ্টি কুমড়ো এছাড়াও ইত্যাদি। আরও অনেক গাছের জন্য এটি ব্যবহার করতে পারবেন, কারণ কপার হাইড্রোক্সাইড অনেক গুণগত সম্পন্ন ছত্রাকনাশক। এবার কথা হচ্ছে কি, কপার হাইড্রো অক্সাইডের উপকারিতা কী কী উপকার পাবেন? কপার হাইড্রোক্সাইড জলে দ্রুত গলে যায়, স্প্রে করার সময় উবে যায় না। গাছে যখন আপনারা স্প্রে করবেন তখন একটি দীর্ঘস্থায়ী কাজ করে। জলে এটি তেমন ক্ষতিকারক না, রোদে তাপের মধ্যেও আপনারা এটি স্প্রে করতে পারবেন। কপার হাইড্রোক্সাইড যেহেতু শুষ্ক কণা, এটি গাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে ছত্রাকজনিত রোগ এবং ব্যাকটেরিয়ার সঙ্গে সঙ্গে প্যারালাইসিস হয়ে মারা যায়। এবার কথা হচ্ছে কি, কপার হাইড্রোক্সাইড ব্যবহার কীভাবে করবেন? এর নিয়মটা হচ্ছে, আলু ও টমেটোর নাবি ধসা রোগ, আম ও মরিচের অ্যানথ্রাক্সোনাস রোগ, চীনাবাদামের টিক্কা রোগ, কলার পাতার উপরে মরিচার দাগ, লেবু উপরে ছোট ছোট যে ফোটা ফোটা দাগ ইত্যাদি রোগের জন্য 10 লিটার জলে একর প্রতি 400 গ্রাম হারে কপার হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারবেন। আরেকটা পয়েন্ট বলি আপনাদের, সেটা হচ্ছে কি রোগের জন্য কপার হাইড্রোক্সাইড ব্যবহার করা যায়। অ্যানথ্রাক্সোনাস রোগ, ঢলে পড়া রোগ, গোড়া পচা রোগ বা গাছের ঝিমানো রোগ, গাছের ব্যাকটেরিয়া জনিত রোগের জন্য আপনারা কপার হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারবেন। এছাড়াও ডগা মরা, রস ঝরা রোগের জন্য এটি ব্যবহার করতে পারবেন। এবং পাতায় দাগ থাকে কালো কালো, ব্যাকটেরিয়া জনিত পাতা ঝলসানো রোগের জন্য আপনারা কপার হাইড্রোক্সাইড, যেমন চ্যাম্পিয়ন আরও ইত্যাদি কপার হাইড্রোক্সাইড আছে, অনেক কোম্পানির আছে, সেগুলো নিতে পারেন। যে কোনো কীটনাশক দোকানে পেয়ে যাবেন। যদি আপনারা এই রোগগুলোর জন্য যদি আপনারা কপার হাইড্রোক্সাইড শুধুমাত্র ব্যবহার করেন, তাহলে আর অন্য কোনো কীটনাশকের প্রয়োজন পড়বে না। আমি নিজে এটা ব্যবহার করেছি, আপনারা ব্যবহার করে দেখতে পারেন, খুব ভালো একটা উপকার পেয়েছি, আপনারা পেয়ে যাবেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম, আশা করি ভালো লেগেছে। ভিডিওতে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন। থ্যাংক ইউ।